টক দই চিরা, মালভোগ কলা ও দানাগুড়ে সম্প্রীতি দাঁড়িয়েপুরের ভোজ। গাইবান্ধা সদর উপজেলার দাঁড়িয়েপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে ব্যতিক্রমী ভোজের আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সম্প্রীতি দাঁড়িয়েপুর। এ ভোজে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। দেশীয় খাবারের স্বাদ গ্রহণের পাশাপাশি আয়োজনটি পরিণত হয় আন্তরিকতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক আনন্দঘন মিলন মেলায়। গাইবান্ধা সদর উপজেলার দাঁড়িয়েপুর KUM বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী পরিবেশবিদ শামীম প্রামাণিক বাদল, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আতিকুর রহমান সাজু, সাবেক ইউপি সদস্য মোজাহিদুল ইসলাম মৃদুল, সাংবাদিক আতোয়ার রহমান, সাংস্কৃতিক কর্মী জুলাস উদ্দিন, আবুল কালাম আজাদ, আব্দুর রশিদ মঞ্জু, লক্ষণ রায়, দীপু মোদক, শিক্ষক মিজানুর রহমান জুয়েল, নিতাই সরকার, শরীফুল ইসলাম, স্বাস্থ্যকর্মী রুবেল সরকার, সুলাইমান বাবলু, ব্যবসায়ী হুমায়ুন কবির, হেদায়েতুল কবির, রুহান মিয়া সহ সম্প্রীতি দাঁড়িয়েপুরের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। একটি সুন্দর সমাজ গঠনের জন্য পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের কোনো বিকল্প নেই। তাই খাবারের আয়োজনের পাশাপাশি বৃক্ষরোপণের মতো সামাজিক ও পরিবেশ বান্ধব কর্মসূচিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি দাঁড়িয়েপুরের এ আয়োজন শুধু একটি ভোজ নয়, এটি গ্রামীণ ঐতিহ্য, দেশীয় খাবার, পরিবেশ সচেতনতা এবং সামাজিক সম্প্রীতির এক অপূর্ব সমন্বয়। দাঁড়িয়েপুর থেকে আমি লক্ষণ রায়, ক্যামেরায় হুমায়ুন কবির। দইটা মুখে লাগিয়ে আসছে। আর এইরকম দই চিড়ার আয়োজন আমরা প্রায় চাই। আসলে যে পরিবেশ অনেক গরম, এরকম দই চিড়া খেলে পরে মনের হৃদয়ের শান্তি চলে আসে।